গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় দেবগুরু বৃহস্পতির জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সিংহ রাশি বা সিংহ লগ্ন অনুযায়ী বিশেষ করে আগামী কয়েক বছর, কয়েক মাস তথা কয়েক দিন তথা আজ অবধি কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বিশেষ করে শনির সাড়ে 7 দশার প্রথম অধ্যায় চলার কারণবশত কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকারা প্রত্যেকটি ক্ষেত্র, বিশেষ করে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে বিশেষ বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলছিলেন। যে কাজে যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি, কোনো মতেই আপনারা উন্নতি সাধন করতে পারছেন না। আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ যেন বেড়ে গেছে। সেক্ষেত্রে এই গোটা সময়কাল অর্থাৎ এই ডিসেম্বর সময়কাল মধ্যে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃযোগ, যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনাদের বিশেষ করে যে পারিবারিক দিক থেকে যে বেইমানি, প্রতারণা, লাঞ্ছনার শিকার হয়ে চলছিলেন সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে। পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক এবার আপনাদের ক্ষেত্রে সামলে চলা সক্ষম হয়ে উঠবে এবং আপনারা কিন্তু এই ডিসেম্বর সময়কালের মধ্যে আপনাদের যে জীবনের যে প্রতিকূল একটা ভাগ্যের যে সহায়তা সেটি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের প্রত্যেকটি দিক, প্রত্যেকটি ক্ষেত্র, প্রত্যেকটি মাধ্যম থেকে আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করে উঠতে পারবেন এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক এবং জাতিকারা। আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরি অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনের মোড় বদলে দিতে চলেছে। তো আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই মনোনীত হয়ে উঠতে পারবেন এবং আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তথ্যই কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ডিসেম্বর সময়কাল জুড়ে যা গ্রহগতির গতিবিধি এবং অবস্থান তথা গোচর লক্ষ্য করা যাচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু করা। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। তবে আশা করছি অনেকটা কিন্তু মিলে যাবে, হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ দায়িত্ব এবং সম্পূর্ণ ভরসা অনুযায়ী সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই মনোনীত এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের মূল্যবান সময়টি অনেকটাই আপনারা সুপ্রসূত লাভ করে উঠতে পারবেন। আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না। তো বন্ধুরা, আজকের মূল আলোচ্য বিষয় শুরু করার পূর্বে আগে আমরা জেনে নেব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে রবি। মূলত সিংহ রাশির উপাদান হলো অগ্নি। এরা প্রত্যেকটি ক্ষেত্রে এরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী, গুণ সম্পন্ন মানুষ হয়ে থাকেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। এরা বিশেষ ক্ষমতাবান সম্পূর্ণ বা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ হয়ে থাকেন বা ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। এরা বিশেষ সাহসী প্রকৃতির মানুষজন হয়ে থাকেন। এরা কাউকে জীবনে ভয় পায় না। জীবনে প্রত্যেকটা চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান সম্পন্ন মানুষ হয়ে থাকেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। ভিডিওটির শেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ বা পরিপূর্ণ সাফল্য আপনারা অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তো এই সিংহ রাশি বা সিংহ লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ,
যার কারণে আপনাদের বিশেষত আপনাদের পারিবারিক জীবনে তথা অর্থনৈতিক কর্মরত জীবনে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে বিশেষভাবে। যার কারণে পারিবারিক এবং বৈবাহিক জীবনে যদি কোনো দ্বন্দ্বের জালে জড়িয়ে রয়েছেন, সেগুলি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবন সুখের ছায়া দ্বিগুণভাবে পড়তে চলেছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গদের কাছে আপনারা কিন্তু বিশেষ এক গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন এই ডিসেম্বর সময়কালের মধ্যে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কর্মরত জায়গায় আপনারা কিন্তু নিজের মনোযোগ দিতে পারবেন, মনোযোগ বসিয়ে প্রত্যেকটি কাজ ডেডিকেশন সহকারে টার্গেট মাফিক পূরণ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন, তথা স্কিল ডেভেলপমেন্ট তথা কোয়ালিটি ডেভেলপমেন্ট করেও চলতে পারবেন। যার কারণে আপনাদের সহধর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার প্রত্যেকের চোখে আপনারা বিশেষ গুণ সম্পন্ন একজন মানুষ হয়ে উঠবেন। সকলের চোখে বিশেষ এক প্রাধান্য তুলে ধরবেন এবং সবার কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ একটা মনোময় সিচুয়েশন বা পরিস্থিতি আপনারা প্রতিকূল বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর বা আবর্তন। সেক্ষেত্রে আমরা কিন্তু শনি গ্রহকে বা শনিদেবকে ন্যায় এবং কর্মফল হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে যদি কর্ম ভালো হয়ে থাকে, তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটু লঘু গুরু ছোট বড় সকলকে একটু মেনে শুনে চলার চেষ্টা করুন, সকলকে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন, বন্ধুত্ব সুলভ আচরণ সকলের সঙ্গে বজায় রাখুন, ঝগড়া তর্ক বিতর্ক এই সকল জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখুন এবং বিশেষত কোনো গরিব দুঃখী মানুষজনের কিছু দান করে সেবা যত্নটি করার চেষ্টা করুন। দেখবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের উপর প্রসন্ন হয়ে কিছু না কিছু ভাবে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন এবং আপনারা জীবনে চলরত পথটিকে আর সুখময় এবং মনোময়ভাবে প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল জুড়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শনি তথা বুধের গুরুত্বপূর্ণ গোচর বা আবর্তন, যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে একটা ঋণ মুক্তির বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা যারা ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ অর্থাৎ ঋণের জালে বিশেষভাবে যারা ভুক্তভোগী হয়ে আছেন বা জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে ঋণের জাল থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন। যে কোনো ঋণের জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল জুড়ে থাকছে যেহেতু বৃহস্পতির শুভভাবে দৃষ্টিগোচর, যার কারণবশত কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। খেলাধুলোর জায়গায় কিংবা আরো অন্যান্য জায়গায় কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন, নিজেদের প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হয়ে উঠবেন। যারা অভিনয় জগৎ, শিক্ষকতা জগৎ তথা সঙ্গীত শিল্প জগৎ এই সকল লাইনে যারা রয়েছেন, সেই সকল জায়গায় কিন্তু এই সময়টা অনেকটাই অনুকূল থাকছে। আপনারা সেই সকল জায়গায় কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে থাকছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, যার কারণবশত আপনাদের পারিবারিক কিংবা বৈবাহিক জীবনের যে কোনো সম্পর্ক নিয়ে যদি মনোমালিন্য, কথা না বলা এই সকল প্রবলেম যদি থেকে থাকে, সেগুলি এবার কিন্তু আপনাদের জীবন থেকে বিদায় লাভ হতে চলেছে এবং আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সুখের ছায়া দ্বিগুণভাবে পড়তে চলেছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে। যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের জন্য নানা রকম দিক থেকে যোগাযোগের ব্যবস্থা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। যারা বাইরে কিংবা আউট অফ স্টেটে কাজের জন্য বা কার্যরত জায়গায় যাওয়ার জন্য দীর্ঘ চেষ্টা বা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি রকম সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে বাইরে বা আউট অফ স্টেটে যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারবেন। আপনারা যারা টেকনিক্যাল, মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে যারা রয়েছেন, সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন এবং বিশেষত আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইলে কিন্তু এই সময়কালের মধ্যে বসতে পারবেন। প্রত্যেকটি ক্ষেত্রে থেকে আপনারা উন্নতি সাধন করে উঠতে পারবেন। যারা রাজনৈতিক কার্যালয় বা কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনারা সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু ব্যাপক পরিমাণে মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করতে চলেছেন। যারা এই সময় পেশাদারি কাজকর্মে রয়েছেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন কিংবা
জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা যারা যুক্ত রয়েছেন, এই সকল প্রত্যেকটি জায়গা থেকে শুধুমাত্র সদা সর্বদা একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলবেন। শুধুমাত্র দেখবেন এই সকল জায়গাগুলি থেকে আপনারা ব্যাপক পরিমাণে আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনারা কিন্তু জীবনের সাফল্যের চরম সীমাটিকে স্পর্শ করতে পারবেন। এই গোটা সময়কাল জুড়ে থাকছে আপনারা যারা ভ্রমণের যদি বিশেষ আপনাদের স্বপ্ন থেকে থাকে, তাহলে এই ডিসেম্বর সময়কালের মধ্যে করতে হবে পূরণ। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ। যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই ডিসেম্বর সময়কালটি অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে। তাই আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজটিকে সুসম্পন্ন করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমিং প্ল্যাটফর্মে যারা অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে সেক্ষেত্রে এই ডিসেম্বর সময়কালটি আপনাদের জন্য অনেকটাই কিন্তু অনুকূল থাকছে। আপনারা চাইলে এই সময়কালটিকে ব্যবহার করে আপনারা সেই সকল জায়গায় অনলাইন কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু টাকা ইনভেস্ট বা অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মানসিক দিক থেকে তথা শারীরিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছিলেন বা দুর্বল হয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে যেহেতু শুক্রের অলৌকিক দৃষ্টিগোচর বা গুরুত্বপূর্ণ গোচর থাকছে বা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিসেম্বর সময়কালের মধ্যে শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। বিশেষ করে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময়মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান এবং বিশেষত বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার তথা ফাস্টফুড জাতীয় খাবার, এই সকল খাবার দাবার থেকে নিজেকে দূরীভূত রাখুন। দেখবেন আপনারা আবার পুনরায় কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের চিন্তাধারা করে চলতে হবে, বিশেষ করে আপনাদের সেই সকল নিয়ম মেনে চলতে হবে। আপনারা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে আপনারা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন। হুড়োহুড়ি করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না বা কাউকে কোনো কথা দিয়ে বসবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। এই সকল দিক থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং বিশেষ করে মানসিক চিন্তা দূর করুন। কারো কোনো প্রকার কোনো মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজটি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন এবং সাফল্য অর্জন করে চলতে পারবেন। এবং বিশেষ করে কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে একটু চেষ্টা করুন এই তিনটি জিনিস থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখার। সেক্ষেত্রে দেখবেন আপনারা আপনাদের রাশি সাপেক্ষে যে সৃষ্টিরত এই ডিসেম্বর সময়কালটিকে যে উপেক্ষা করে যে শুভ মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, তার কিন্তু সম্পূর্ণ শুভ প্রভাব আপনারা কিন্তু প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি বা সিংহ লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে বা রাশিকে ভিত্তি করে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো সিংহ রাশি বা সিংহ লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যে বিশেষ গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে 13 থেকে 27-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক যদি বলা হয়ে গিয়ে থাকে গণনা করে, তাহলে হবে পূর্ব, উত্তর এবং পশ্চিম। শুভ রং লাল, হলুদ, কমলা এবং গেরুয়া। শুভ রত্ন সাদা প্রবাল, পান্না এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি তুলে ধরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত কিছুটা হলেও হতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কিছু বিষয় আপনাদের যদি জানার থেকে থাকে বা অবগত যদি না হয়ে ওঠেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার এবং আপনারা কিন্তু অনেকটাই মনোময় এবং উপকৃত হয়ে উঠতে পারবেন। ভিডিওটিতে বিশেষ করে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় এবং জয় সংকটমোচন বাবা হনুমানজির জয়। কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির আশীর্বাদ আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুপ্রশস্ত রাস্তাগুলিকে প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনারা জীবনে সর্বত্র ক্ষেত্রে সর্বত্র উন্নতি সাধন বা উন্নতি প্রাপ্তি ঘটিয়েও কিন্তু জীবনে এগিয়ে যেতে সক্ষম হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে
এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই ডিসেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।